নভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ভয়েস। ইনশাআল্লাহ এই ভয়েস নিয়ে বিস্তারিত জানবো। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা তোমাদেরকে বলি, যদি নভিলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লক্ষ্য করো ভয়েস কি, এটা কি জানতে হবে, আমাদের জানতে হবে না ভয়েস কি কাকে বলে, এত কোনো ঝামেলায় যাব না। আমরা সরাসরি যাব যে ভয়েস কত প্রকার। সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সাধারণত পরীক্ষায় কি বলে, সাধারণত পরীক্ষায় বলে যে অ্যাক্টিভ ভয়েস থেকে রূপান্তর করা হচ্ছে প্যাসিভ ভয়েসে রূপান্তর করো, অথবা অনেক ক্ষেত্রে বলে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করো। ইনশাল্লাহ এই দুটি বিষয়ে এখানে এই ক্লাসে তুমি সমাধান পেয়ে যাবে। যত কঠিন মনে করো না কেন তুমি ভয়েসকে, ইনশাল্লাহ এইটুকু আমি তোমাকে আশ্বাস দিতে পারি, ক্লাসটি শেষ করার পরে ভয়েস নিয়ে আর কোনো সংশয় বিন্দুটুকু তোমার মাঝে থাকবে না। তাহলে চলো আমরা এই আলোচনাটা কন্টিনিউ করি, যে কি অ্যাক্টিভ থেকে ভয়েসে রূপান্তর করবে এবং ভয়েস থেকে অ্যাক্টিভে রূপান্তর করা আমরা শিখব। এই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে ভয়েসে করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হবে বা তার আগে কিছু জানতে হবে। তোমার ক্লাসে যে ভালো স্টুডেন্টটা রয়েছে তাকেও তুমি জিজ্ঞেস করো, আমি যে তথ্যগুলো এখন দেবো সে এই তথ্যগুলো মুখস্থ করে এসেছে। সে যদি এই তথ্যগুলো মুখস্থ না করে তাহলে সে কি পারবে না, ভয়েস কখনোই পারবে না। দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে দুটো বিষয় জানতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। জাস্ট এই দুটো বিষয় তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। যদি এই দুটো বিষয় যদি তুমি মাথায় রাখতে না পারো তাহলে দেখছে তুমি ভয়েস পারো না। কি পারবে না, তুমি কখনোই তাহলে ভয়েস পারবে না। দেখো, যে সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম তোমাকে চিনতে হবে। সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম যখন জানবে তখন দেখা যাবে যে চেঞ্জ করার যেটি সেটি সহজ হয়ে যাবে তোমার জন্য ভয়েস চেঞ্জটা। এখন এই বিষয়টি একটু পরে সম্পূর্ণভাবে প্র্যাকটিসের মাধ্যমে তুমি দেখতে পাবে। জাস্ট এখন আমি যা তোমাকে দিচ্ছি তা শুধু তুমি গ্রহণ করে নাও। দেখো, যে আই আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি হচ্ছে অবজেক্ট ফর্ম। দেখা যাবে যে কি অ্যাক্টিভ হয়েছে তোমাদের অবজেক্ট ফর্মে মি রয়েছে, সেটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট ফর্মে আনতে হবে। জাস্ট এর জন্য বলি এগুলো মুখস্থ করে নাও, একটু পর সকল কিছু পেয়ে যাবে। যে আই, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, ওই ওই হচ্ছে সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম আস, ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি, অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ এ, ইউ অবজেক্ট ফর্ম ইউ। এরপর হচ্ছে হি, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এরপরে এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। শি হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। অর্থাৎ এটা যদি প্যাসিভ অ্যাক্টিভে থাকে প্যাসিভ করার সময় এটি নিতে হবে, আর এটি যদি তোমাদের অ্যাক্টিভে থাকে অবজেক্ট পজিশনে থাকে তখন এটি সাবজেক্ট পজিশনে নিতে হবে, অর্থাৎ এটি প্যাসিভে লাগবে ইনশাআল্লাহ। এরপর দেখো সাবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের দে, অবজেক্ট ফর্ম হচ্ছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ডাবল সাবজেক্ট হয়েছে, এটা হবে অবজেক্ট। সো দেমের কি, দের হচ্ছে আমাদের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। এরপর হচ্ছে ইটের এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, আর হচ্ছে এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইট। আর ওয়ান, নো চেঞ্জ, ওয়ানই হবে। এখানে ইট, এর কোনো পরিবর্তন নেই। আর এখানে যে ইউ, ইউরও কিন্তু কোনো পরিবর্তন নেই। এরপর কোনো কিছুর যদি নাম থাকে সেটারও পরিবর্তন হবে না, যে সাবজেক্ট ফর্ম যা অবজেক্ট ফর্মও তাই। জাস্ট আমি এই কয়টি তোমাকে একটু কালার করে দিচ্ছি, যে যে যেগুলোর পরিবর্তন হয় না সেগুলোর একটু কালার করে তোমাকে দিচ্ছি, যেন এগুলো একটু হাইলাইট হয় তোমার কাছে, যেন বিষয়টা আরো ইজি হয়ে যায়। দেখো, আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। আর ইউ থাকলে ইউ এ হবে, ইট থাকলে ইট, ওয়ান থাকলে ওয়ান, কোনো কিছু নাম থাকলে কোনো কিছু নামেই হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো, জাস্ট পাঁচটি যদি তুমি এই শুধু মনে রাখতে পারো, মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ যে প্যাসিভ রয়েছে আমাদের চেঞ্জ হয়েছে সেটা ইনশাল্লাহ পারবে। দেখো, এরপরে যে বিষয়টি তোমাকে জানতে হবে, এরপরে আরো একটি বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে টেন্সের বিষয়টি জানতে হবে। কি জানতে হবে, টেন্সের বিষয়টি তোমাকে জানতে হবে। যে টেন্স ছাড়া কিন্তু কখনো ভয়েস চেঞ্জ করতে পারবে না। এর জন্য আমি জাস্ট তোমাকে কি করতেছি, এটা শেখাতেছি। দেখো, সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ করার সময় এই আমরা সাধারণত জানি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের গঠন, যে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অ্যাক্টিভ হয়েছে, প্যাসিভ করার সময় আমরা কি নেব, অ্যাম ইজ আর নেব, এরপর ভার্বের ভিত্তি, এরপর বাকি যে গঠনটি রয়েছে আমাদের প্যাসিভ হয়েছে সেই গঠনটা ফলো করবে। জাস্ট এখানে ভার্বের যে অংশটুকু
জাস্ট এইটুকু লক্ষ্য করো যে শুধু ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে কি হবে, আমিজ আর প্লাস যে ভার্বটি রয়েছে সেই ভার্বের ভি3 হবে। জাস্ট এই অংশটুকু তুমি মাথায় রেখে দাও যে এগুলো লাগবে, যে আমিজ আর প্লাস ভি3 হবে। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, আমিজ আর এরপর বিইং যুক্ত হবে। অতিরিক্ত কি যুক্ত হবে, অতিরিক্ত হচ্ছে বিইং যুক্ত হবে। কি যুক্ত হবে, অতিরিক্ত বিইং যুক্ত হবে। এটুকু মাথায় রাখলে কিন্তু হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিটের পরে কি, ভার্বের ভি3 আমিজ আর এর পর সেম নিয়ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যাক্টিভ হয়েছে সেটিকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কি করতে হবে, শুধু আমিজ আর এবং ভি3 এর মাঝে একটি বিইং কে আনতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে লক্ষ্য করে এরপরে যেটি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে প্যাসিভ ভয়েস করার জন্য কি করতে হবে, আর তোমরা গঠনটা জানোই। আর এখানে কি, আমি কিন্তু এখানে সাবজেক্ট এবং অবজেক্টকে বাদ দিয়েছি, এগুলো তো কমন বিষয় যে সাবজেক্ট অবজেক্ট থাকবে, এগুলো বারবার দিয়ে জাস্ট এত মাথার মধ্যে গোলমাল সৃষ্টি করাটা ঠিক না। কেন, সাবজেক্ট অবজেক্ট তো সেন্টেন্সে থাকবে, সাবজেক্ট অবজেক্ট না থাকলে তো সেন্টেন্স হবে না। সো এটা মাথায় রাখতে হবে। সো যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তখন হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে আমাদের হ্যাভ হ্যাজ প্লাস বিন নিতে হবে, এরপর ভার্বের ভি3 করতে হবে। জাস্ট আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে, হ্যাভ হ্যাজ প্লাস বিন এরপরে ভার্বের ভি3 আমরা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এরপর লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে, খুবই ইজি। সেটা হচ্ছে অ্যাক্টিভে থাকলে প্যাসিভ করার সময় হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বিং এরপর ভার্বের ভেতরে। ইজি মনে হবে না, জাস্ট প্র্যাকটিসে গেলেই খুবই ইজি তোমার কাছে মনে হবে। তুমি মনে করবা যে ভাইয়া এত ইজি, যে ভয়েস চেঞ্জ এত ইজি। জাস্ট যে দুটো তথ্য দিচ্ছি, প্রথম তথ্য দিলাম হচ্ছে এই সাবজেক্ট থেকে অবজেক্ট ফর্ম, অবজেক্ট থেকে সাবজেক্ট ফর্ম, এটা মাথায় রাখো। এরপর হচ্ছে জাস্ট এই টেন্সের যে প্যাটার্নগুলো আমি বলতেছি জাস্ট এগুলো মাথায় রাখো। কারণ এগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। তোমার ক্লাসের যে সবচেয়ে ভালো ভয়েস পারে, অথবা তোমার যে ফ্রেন্ডটি রয়েছে ভয়েসে এক্সপার্ট, অথবা তোমার কোন একটি বড় ভাইয়া বা আপুর যে ভয়েস খুবই সুন্দর পারে, তোমার যিনি টিচার রয়েছে যে তিনি তোমাকে যত সুন্দরভাবে ভয়েস শেখায়, একটি কথা লক্ষ্য করো যে তারা এই বিষয়গুলো মুখস্থ করেছে। তারা যদি এই বিষয়গুলো মুখস্থ না করে তাদের ক্ষেত্রে ভয়েস পারা কখনোই সঠিক হবে না, বা ভয়েস তারা পারবে না, এতটাও ইজি তাদের কাছে ভয়েস হবে না। বুঝতে পেরেছি আশা করি। সো এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবে, পারবে না কেন, যে এইটুকু শুধু তুমি মাথায় রাখো। এরপর দেখো অ্যাক্টিভের যদি ভার্ব ভি2 অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকে, পরের অংশ কি হবে, অর্থাৎ প্যাসিভ করার সময় ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি3 কে আমরা নেব, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি3 কে নেব। এরপর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেটাকে করার সময় কি, এখানে আমরা ওয়াজ ওয়্যার এবং ভার্ব ভি3 এর মাঝে বি কে যুক্ত করে দেব। কাকে যুক্ত করে দেব, বি না বিং কে যুক্ত করে দেব। সো ওয়াজ এবং ওয়্যারের ওয়াজ ওয়্যার এবং ভি3 এর মাঝে বিং কে যুক্ত করে দেব। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস কিন্তু সিমিলার, এবং প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু সিমিলার, দেখলেই বোঝাতে হবে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে যখন থাকবে, কি, পাস্ট পারফেক্ট টেন্সে যখন থাকবে তখন হচ্ছে হ্যাড প্লাস ভি3 কে নেব। কি নেব, হ্যাড প্লাস ভি3 কে আমরা নেব। সরি, হ্যাড প্লাস ভি3 থাকলে আমরা হ্যাড বিন প্লাস ভি3 কে নেব, হ্যাড বিন প্লাস ভি3 কে নেব। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে এটাকে প্যাসিভ করার সময় আমরা হ্যাড বিন প্লাস বিং প্লাস ভি3 কে নেব, হ্যাড বিন প্লাস বিং প্লাস ভি3 কে আমরা নিয়ে নেব। এরপরে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ম খুবই ইজি। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে এটাকে যখন প্যাসিভ করব তখন শ্যাল অথবা উইল নিতে হবে, এরপর বি, এরপর হচ্ছে ভি3 নিতে হবে, এরপর কি নিতে হবে, আমাদের ভি3 নিতে হবে। এরপর লক্ষ্য করো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় শ্যাল অথবা উইল কে নেব, এরপরে বি, এরপরে বিইং, এরপর হচ্ছে ভার্বের ভি3 কে বসিয়ে দেবো, তাহলেই ইনশাল্লাহ আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। জাস্ট এই বিষয়টি তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি। আন্তরিকভাবে দুঃখিত। দেখো যদি এই বিষয়টি কেউ তোমরা মাথায় রাখতে পারো, শুধু যদি এই বিষয়টি এবং এই অংশটুকু মাথায় রাখতে পারো, আমি তাকে বলবো যে তুমি ভয়েস কি জানো, ভয়েসের প্রায় 70% তুমি শিখে গিয়েছো। কি
70%, যে 100-এর মধ্যে 70% তুমি ভয়েস পেরেছো জাস্ট কি এই অংশটুকুর কারণে। যদি বিলিভ না হয় আমি একটু তোমাকে ওয়েট করতে বলবো, যে তুমি সাথে থাকো না কেন, সাথে থাকতে তো আর অসুবিধা নেই। জাস্ট 70% তুমি ইতিমধ্যে শেষ করেছো ভয়েসের, এইটুকু মাথায় রাখো। জাস্ট এই দুটো পয়েন্ট হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। যদি এগুলো না মাথায় রাখতে পারো তখন কিন্তু আবার ভয়েসটা ভুলে যাবে তুমি। এর জন্য বলি, যা শেখো তা ভালোভাবে শেখো। আর আমি এটুকু বিলিভ করি যে একটি ক্লাস কখনোই তোমার 5-10 মিনিটে ভয়েস শেখা যায় না। 2 সেকেন্ডে ভয়েসের অ্যান্সার করে এমনটা করা যায় না। অথবা যে জাদুকরি মন্ত্র তোমাকে আমি দিয়ে দিলাম এমন কিছু, যা কোশ্চেন দেখলে অ্যান্সার করলাম, এমনটা হয় না বাবা। জাস্ট এর জন্য প্র্যাকটিস করা লাগে। তুমি কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে। কিন্তু অনেকে, আমি থাম্বনেল দেখে আসলেই আমার অনেক কিছু ভাবনা চিন্তা আসে যে কিভাবে, যে 2 মিনিটে কি ভয়েস শেখা যায়, 1 মিনিটে কি ভয়েস শেখা যায়, বা 30 সেকেন্ডে, 10 সেকেন্ডে অ্যান্সার করুন। এগুলো শেখা যায় না, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। লক্ষ্য করো যে ভয়েস চেঞ্জের এগুলো আমরা দেখলাম। এখন কিছু সাধারণ নিয়ম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, ভয়েসটাকে প্রপারলি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারবো। দেখো, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে গঠনটি তোমাদেরকে লিখে দিচ্ছি, যে এটা মাথায় রাখো, যে প্রথমে কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটি হচ্ছে অবজেক্ট থাকবে সেটাই প্যাসিভ ভয়েসে আমাদের কি হয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট হয়ে যাবে। জাস্ট ওয়েট করো, যে আমি প্যাসিভের গঠনটা দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে কি অবজেক্ট বসবে। অর্থাৎ কোন অবজেক্টটি বসবে বলো তো, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি বসবে। সেটাই আবার প্যাসিভ ভয়েসে কি সাবজেক্ট রূপে বসে যাবে। আর এটা কি হবে, এখানে কিন্তু সাবজেক্ট রূপে বসবে। কি বসবে, এটা হচ্ছে সাবজেক্ট রূপে বসবে, অর্থাৎ সাবজেক্ট ফর্মে বসবে। এরপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে, এরপর হচ্ছে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। এখন এই অংশটুকুকে লক্ষ্য করো, যে এখানে কি বসাবো, অক্সিলারি ভার্বকে বসাবো। এ ভি দ্বারা বোঝাতেছি আমি, যে অক্সিলারি ভার্ব বসবে। জাস্ট এই প্যাটার্নটা ফলো করার মানে কি, আমাদের ভয়েস শেষ হয়ে যাওয়া। এখন লক্ষ্য করে এরপর কি হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি বসবে। খুবই ভালো কথা, যে আমরা ভি থ্রি কে বসিয়ে দিলাম, ভি থ্রি বসবে। এরপরে দেখো, তারপরে সাধারণত বাই বসে। কি বসে, সাধারণত বাই বসে। বাই বসে, বাই ছাড়াও কি বসতে পারে, টু বসতে পারে, এরপর হচ্ছে উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, অথবা ইন, এরপর অ্যাবাউট বসতে পারে। জাস্ট এগুলো আমরা একটু পরে দেখব। আর এগুলো কি, এগুলো সর্বদাই কার্যকর হয় না বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, যেমন অ্যাডমিশন, জব। এখন জবের ভিতরে তো আবার অনেকগুলো সেক্টর রয়েছে, প্রাইমারি, বিসিএস, এরপরে নিবন্ধন, অনেকগুলো পরীক্ষা রয়েছে জবের ভিতরে, জব শুধু একটা না। সো জবকে আমি সবগুলোর মধ্যে রাখতেছি। অ্যাডমিশন টেস্ট বলতে শুধু কোনো একটি বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। আর সাধারণত কি বসে, বাই বসে। এসএসসি লেভেলে যেটি রয়েছে সেখানে বাই বসে। হ্যাঁ, বাই বসিয়ে দিলাম, অথবা যখন যেটি বসবে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। এরপরে কি করবে, এরপর হচ্ছে অ্যাক্টিভ হয়েছে সাবজেক্টের প্যাসিভ ফর্ম, অর্থাৎ অবজেক্ট বুঝে। প্যাসিভ হয়েছে অবজেক্ট বুঝে, সরি একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে সাবজেক্টটি, প্যাসিভ হয়েছে অবজেক্ট হয়ে বসবে। অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে যেটি সাবজেক্ট, সেটা হচ্ছে প্যাসিভ হয়েছে কি বলবো, সবার শেষে বসবে। এরপরে যে অংশটুকু রয়েছে, এরপরে কি বসতে পারে, এরপর বাকি অংশ বসে যাবে। কি হবে, এরপর হচ্ছে বাকি অংশ বসে যাবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের নিয়ম, এটাই কিন্তু নিয়ম। এর বাইরে আর কোনো নিয়ম নেই, এর বাইরে কিন্তু আর কোনো নিয়ম নেই। এখন এক্সাম্পল গুলো দেখো, যে এখন তুমি এক্সাম্পল গুলো থেকে লক্ষ্য করো। জাস্ট যদি এই নিয়ম অনুসারে না হয় তাহলে সেটা ভুল হয়ে যাবে। এটা কি হবে তখন, তখন সেটা ভুল হয়ে যাবে। আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু গলার প্রবলেম বেশ কয়েকদিন ধরে, এর জন্য ভিডিওতে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। লক্ষ্য করো, যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে রূপান্তর করা দেখব। কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা দেখব। জাস্ট এই তিনটি এক্সাম্পল দেখার মাধ্যমে দেখা যাবে যে তুমি মাশাআল্লাহ ভয়েসের ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই রাইট পয়েমস, আই রাইট পয়েমস। জাস্ট এটাকে আমরা কি করব, এটাকে যখন আমরা, এটা অ্যাক্টিভে রয়েছে, যখন প্যাসিভ করব খুবই ইজি।
জাস্ট আমার সঙ্গে বলতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভের যেটি অবজেক্ট সেটি কি হয়ে যাবে, সেটি আমি বলেছি যে সেটি কিন্তু প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট ফর্মে বসবে। সো এখানে অবজেক্টটিকে কি করলাম, সাবজেক্টে বসিয়ে দিলাম। আর এটার কেন পরিবর্তন হলো না সেটা দেখো, এটা হচ্ছে কোনো কিছুর নাম, এটা কিন্তু কোনো কিছুর নাম। সো এটা কিন্তু আই, আর এখানে যেগুলো দেখালাম যে আই মি এগুলো কিন্তু কিছু না, জাস্ট কোনো কিছুর নাম। সো এই কারণে এটার কোনো পরিবর্তন হলো না। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে কি নেবো, আমাদের একটি ভার্ব নিতে হবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। জাস্ট এই নিয়মটিকে আমি কিন্তু ফলো করতেছি, কি করতেছি, এই নিয়মটিকে ফলো করতেছি। সো লক্ষ্য করো, এরপর হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব নিলাম, কেন, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর আমি কি বলেছি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি নিতে হবে, এরপর অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, অর্থাৎ আমি ইজ আর, এখানে কি এটা প্রেজেন্টে রয়েছে, এখানে আর নিলাম, কি এখানে আর নিলাম। এখানে আর নেওয়ার পেছনে আরেকটি রিজন, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সো সেক্ষেত্রে ভার্ব কি বসে, ভার্ব তখন প্লুরাল হয়। সো আইয়ের সঙ্গে অ্যাম বসে, হির সঙ্গে ইজ বসে, বসে ই এর সঙ্গে আর বসে, এগুলো কিন্তু তোমরা সকলেই জানো। সো আর কে নিলাম, অক্সিলিয়ারি ভার্ব নিলাম। এরপরে ভার্বের ভিতরে কে নিলাম, যে রাইট, যে রাইটের ভার্বের ভিতরে কি, রিটেন, যে জাস্ট এটাকে আমরা কি করলাম, এটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। সো রিটেন। এরপরে হচ্ছে আমি কি বলেছি, এরপরে হচ্ছে বাই নেবা। আর অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম কিছু রয়েছে, সেখানে টু উইথ অ্যাট ইন অ্যাবাউট কে দেখা যায়, এটা খুবই রেয়ার, এগুলো কিন্তু ব্যতিক্রম। সো লক্ষ্য করে এরপরে বাই বসে, এরপরে হচ্ছে যে সাবজেক্টটি রয়েছে, যে অ্যাক্টিভ হচ্ছে যে সাবজেক্টটি রয়েছে, সেটি কিন্তু এখানে বসবে। তবে এখানে একটি কথা রয়েছে, সেটা হচ্ছে এটার অবজেক্ট ফর্ম বসবে। কি ফর্ম বসবে, সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম বসবে। এখানে কি হবে, এখানে হচ্ছে অবজেক্ট ফর্ম বসবে। সো সাবজেক্টে কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। আর আমরা কি জানি, আয়ের অবজেক্ট ফর্ম কি, মি। সো এটা হয়ে গেল। আর এটাই কিন্তু কি হয়ে গেল আমাদের, এটি কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে হয়ে গেল। সো কত ইজি না। এরপর দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, যে উই রিড নোভেলস। সো এটাকে তুমি করো তো প্যাসিভ, জাস্ট অবজেক্টকে সাবজেক্ট রূপে বসিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে কি করব আমরা, খুবই ইজি, কি করব, এই অংশটুকু খুবই তো ইজি। সো এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব নেব, অক্সিলিয়ারি ভার্বকে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি, এক আমাদের যে ভার্বটি রয়েছে, এই ভার্বের ভিতরে বসিয়ে দেবো। রিডের ভিতরে কি বলতো, রিডের ভিতরে রিডে, রিডেট না, রিড। এরপর হচ্ছে কি, এরপর বাইকে বসিয়ে দেবো। এরপর হচ্ছে সাবজেক্টের আমি অবজেক্ট ফর্মে বসিয়ে দেবো। ওই থাকলে কি হবে, আস হয়ে যাবে। জাস্ট দিস ইজ দ্য প্যাসিভ ভয়েস, দিস ইজ আ প্যাসিভ ভয়েস। আশা করি হয়ে গেছে। এরপর লক্ষ্য করো আরেকটি এক্সাম্পল, যে উই ডোন্ট লাইক আইডল পিপল, যে উই ডোন্ট লাইক আইডল পিপল। জাস্ট এটা কি করব, আমরা প্যাসিভ করব। জাস্ট কি, অবজেক্টকে। আর এটা কি, এই যে লাইক হচ্ছে আমাদের ভার্ব, কি লাইক হচ্ছে ভার্ব। এটা কিন্তু মাথায় রাখো যে এই লাইক কিন্তু আমাদের ভার্ব। আর তোমরা যারা ভার্ব চেনো না বাবা, এই বয়সে এসে ভার্ব না চেনাটা কি একটু অন্যরকম শোনায়। সো তোমরা ভার্ব বিষয়টি দেখে নেবে, আশা করে পারো। সো এটা হচ্ছে ভার্ব। সো অবজেক্টকে আমরা সাবজেক্ট রূপে বসিয়ে দিলাম। এরপর কি, অক্সিলিয়ারি ভার্ব নিলাম, গঠন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব নিলাম। আর আমি বলেছি কখন কোন অক্সিলিয়ারি ভার্ব নিতে হয়, এগুলো তোমরা জানো। সো এরপর কি করব, এরপরে যেহেতু নট রয়েছে, ডোন্ট লাইক, যে এই নটকে আমরা লাগিয়ে দিলাম। আর এই ডু কিন্তু উঠে গেল, যেহেতু নেগেটিভ করতে হবে, নট কিন্তু বসে গেল, আর এই ডু কিন্তু উঠে যাবে। এরপরে ভার্বের ভি থ্রি বসালো, যে এই ভার্বটি রয়েছে তার ভি থ্রি কে আমরা বসিয়ে দিলাম, যে লাইকের ভি থ্রি বসিয়ে দিলাম। এরপর বাই, এরপর যেহেতু সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টের অবজেক্ট ফর্মটি বসবে। সাবজেক্ট কি বসবে, অবজেক্ট ফর্মটি বসবে। সো আজকে বসিয়ে দিলাম, দিস ইজ আ প্যাসিভ ভয়েস। খুবই ইজি না। আর এই গঠনটি ফলো করলে ইনশাল্লাহ যত ভয়েস রয়েছে সবকিছু কভার করতে পারবে। তবে আরো কিছু নিয়ম রয়েছে ভয়েসে, সেগুলোতে আমরা চলে যাবো ইনশাল্লাহ। দেখো, যে যতগুলো আমরা শিখলাম, এখন হচ্ছে তোমার কাজ কি। আমি এই মূল আলোচনায় যে আলোচনাটুকু বাকি রয়েছে, সেটা আসার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে। যদি প্র্যাকটিস তুমি না করো, দেখা যাবে যে এই বিষয়টি হয়তো বা কিছুক্ষণ পর ভুলে যাবা, বা 12 ঘন্টা, 14 ঘন্টা, 21 ঘন্টা পর ভুলে যাবা। কেননা
আমাদের সায়েন্স বর্তমানে বলে যে কোনো একটি পড়া যে 12 ঘন্টার মধ্যে রিপোর্ট না হয় তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো তোমরা ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকবে যদি প্র্যাকটিস না করো। এই অংশটুকুই, যে অংশটুকু আমি দিলাম এই অংশটুকুই হচ্ছে মেইন। জাস্ট এই অংশটুকু যায় যে পারবে সে তো আলহামদুলিল্লাহ যে প্যাসিভ ভয়েসের সকল কিছু করতে পারবে। তবে ব্যতিক্রমগুলো রয়েছে, ব্যতিক্রম খুব নেই, রেয়ার। তবে আর এগুলোর বাইরে আরো কিছু রয়েছে নিয়ম, সেগুলো এখন জানবো আমরা। সব প্র্যাকটিসটা করবে। দেখো, সর্বাধিক গুরুত্বপূর্ণ রুলস গুলো আমি দিয়েছি। সেটা হচ্ছে যদি বাক্যে am to, is to, are to, have to, has to যদি থাকে, এগুলো যদি থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়মটি কি হবে? খুবই ইজি। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টটি এখানে বসবে, সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসবে। আর এখানে যত জায়গায় অবজেক্ট আমি দিয়েছি সকল জায়গায় কিন্তু সাবজেক্ট রূপে বসবে। এরপর এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু বসে যাবে। এরপরে বি প্লাস ভি থ্রি বসবে। কি বসবে? বি প্লাস ভি থ্রি বসবে। এই অংশটুকু একটু খেয়াল করো যে এগুলোর পরে কি বসবে? বি প্লাস ভি থ্রি, সরি, বি বি টু না, ভি থ্রি বসবে। এরপরে বাই প্লাস সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট বসবে অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে যে সাবজেক্ট রয়েছে সেটি এখানে অবজেক্ট রূপে বসবে, অবজেক্ট ফর্মে বসবে। এক্সাম্পল, আই হ্যাভ টু ডু ইট। এখানে কি হ্যাভ টু রয়েছে, কি একসঙ্গে হ্যাভ টু রয়েছে। এখন এটা আমরা কিভাবে করব? জাস্ট আমাদের কাজ কি? অ্যাক্টিভ হয়েছে অবজেক্টকে খুঁজে বের করা। সেই অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। আর ইট আমরা জানি ইট কি, এখানে ডু হচ্ছে ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের পরে সাবজেক্ট অবজেক্ট রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই অংশটুকু ভার্ব হ্যাভ টু। আর এই ডু একটি কিন্তু ভার্ব, এখানে দুটি ভার্ব রয়েছে। সো এরপর হচ্ছে ইট, ইট হচ্ছে আমাদের অবজেক্ট ফর্ম। আর আমি কি বলেছি, যদি কোথাও ইট দেখতে পাও অ্যাক্টিভ হয়েছে, প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হবে না, ইটে বসবে। এরপরে কি am to, is to, are to, have to যাই থাকুক না কেন সেটি বসিয়ে দেবা, আমরা বসিয়ে দিলাম। এরপরে বি প্লাস ভি থ্রি কে নেব, বি প্লাস ভি থ্রি কে নেব। সো বি, এরপর হচ্ছে ভি থ্রি, ডান, ডানকে আমরা নিয়ে নিলাম। এরপরে কাজ কি আমাদের? এরপরে কাজ কি? এখানে ডান কিভাবে হলো বলো তো? বি তো বসিয়ে দিলাম। এই ডু, ডুর হচ্ছে আমাদের, ডুর হচ্ছে ভি থ্রি, ডুর ভি থ্রি হচ্ছে ডান। জাস্ট এরপর বাই বসিয়ে দেবো, বাইকে বসিয়ে দিলাম। এরপরে যেটি রয়েছে, আমরা কি অ্যাক্টিভ হয়েছে সাবজেক্টটি, প্যাসিভ হয়েছে অবজেক্ট রূপে বসে, সেটা জেনেছি একটু আগে। সো আই এর অবজেক্ট ফর্ম কি? মি। আর যেটা কিন্তু আমি সর্বপ্রথম শিখিয়ে দিয়েছি। কি করছি? সর্বপ্রথম শিখিয়ে দিয়েছি। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে যেটি সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায় সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডে। ডাব্লিউএইচ এর যে এগুলো যেখানে থাকবে সেটা কিভাবে প্যাসিভ ভয়েসে করবে, যে ভার্ব থাকুক, হাউ থাকুক, হুইচ থাকুক, হোয়েন থাকুক, হোয়াই থাকুক, হোয়াই থাকুক, যেখানে দেখতে পাবে এটা প্যাসিভ করার খুবই ইজি নিয়ম। সেটা হচ্ছে প্যাসিভ করার জন্য ডাব্লিউএস ওয়ার্ডটি সর্বপ্রথম বসিয়ে দিবা। এরপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবা। টেন্স ও পার্সন অনুসারে কি করবা? অক্সিলারি ভার্বকে বসিয়ে দেবা। এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, যে অ্যাক্টিভ হয়েছে যেটি সাবজেক্ট সেটি কি অবজেক্ট রূপে বসবে। সো লক্ষ্য করো, এরপর হচ্ছে ভি থ্রি বসবে। এরপর কি সাবজেক্টের পরে ভি থ্রি কে বসিয়ে দেবা। কি বসিয়ে দেবা? ভি থ্রি কে বসিয়ে দেবা। এরপরে তোমার কাজ হচ্ছে কি? এরপর কাজ হচ্ছে বাই, এরপরে অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে দেবা। যেটা অ্যাক্টিভে রয়েছে সাবজেক্ট সেটি কি করবা? সেটা হচ্ছে বসিয়ে দেবা, যে অবজেক্ট রূপে বসিয়ে দেবা। তারপরে লক্ষ্য করো এক্সাম্পলটি দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন দেখো এটি তুমি কিভাবে করবে, এটা তুমি কিভাবে করবে। সরি, আরেকটি এক্সাম্পল রয়েছে, এটা আমরা দেখি, এটাও আমরা একটু দেখি। সেটা লক্ষ্য করো, সেটা হচ্ছে জাস্ট এটা না, আমরা ফর এক্সাম্পলটি দেখি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। এটা কিভাবে প্যাসিভে করব? যেহেতু আমাদের কি এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো রয়েছে। সো হোয়াটকে আমরা নিয়ে নিলাম, হোয়াটকে নিয়ে নেবা। এরপরে সরি, হোয়াটটি অ্যাক্টিভে থাকলে প্যাসিভে হোয়াটই নেবা। এরপর কি বলেছে? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নেবা। আর এখানে দেখো এটা কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে? নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো এখানে কি নেব? ইজ কে নিয়ে নিলাম। কি নিলাম? ইজ কে নিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে
সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অথবা যদি এটা না নেই তখন সরাসরি আমরা V3 কে নিতে পারি। কি নিতে পারি? আমরা কিন্তু এর অক্সিলারি ভার্বের পরে সরাসরি V3 কে নিতে পারি। জাস্ট এটা একটু কারেকশন করে নাও যে সরাসরি V3 কে নেব আমরা। সো V3 কে নিয়ে নিলাম, যে এটা কি, এই যে এটা হচ্ছে ওয়ান্ট, এটার হচ্ছে V3 হচ্ছে ওয়ান্টেড, কি ভার্বের V3 কে বসিয়ে দিলাম। এরপরে বাই, আর এখানে কি ইউ যেহেতু রয়েছে, এরপরে কি বলেছি সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। সো এটাই কিন্তু সাবজেক্ট, এটাই কিন্তু হচ্ছে মেইন সাবজেক্ট, এটাই কিন্তু সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এটা কি, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কোশ্চেন কোশ্চেন অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় সেটি। সো এরপরে এটার অবজেক্ট ফর্ম, ইউর অবজেক্ট ফর্মকে আমরা বসিয়ে দেবো। সো ইউর অবজেক্ট ফর্ম কি হবে? ইউর অবজেক্ট ফর্ম ইউ হবে, কারণ আমরা একটু আগেই শিখেছি। সো এটা গেল। এরপর কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু রয়েছে, নিয়ম রয়েছে, যে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম রয়েছে। যদি এগুলো আমরা কভার করতে পারি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। জাস্ট আর হয়তো বা কয়েক মিনিটের মধ্যে ক্লাসটি শেষ হবে। তবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং লাইক করেনি, তাদের কাছে আমি একটু অনুরোধ করব যে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি লাইক করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও। কেননা এরকম ক্লাস হয়তো বা আর কখনো খুঁজে পাবে কিনা এটা তো মুশকিল। এর জন্য ভিডিওর প্রত্যেকটি ক্লাস ইউনিক হয়। এছাড়া দেখো, লক্ষ্য করো, তোমার জন্য তো আমি পরিশ্রম করতেছি না, আমার গলার সমস্যা নিয়ে তোমার সামনে ক্লাস নিয়েছি। এই শীতের দিনে আমার কিসের প্রয়োজন ছিল তোমার জন্য ক্লাস নেওয়ার? সো এর জন্য একটি কাজ করবা, যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুকে শেয়ার করে দেবা। শুধু এইটুকু তোমার কাছে চাই। আর যদি না চাও শেয়ার করতে, কোনো সমস্যা নেই, একাই চুপে চুপ ক্লাসটি করো, আলহামদুলিল্লাহ। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি, যখন মূল ভার্ব দ্বারা শুরু হবে, প্যাসিভ করার নিয়ম, যে অ্যাক্টিভে ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, মূল ভার্ব দ্বারা শুরু হয়। সো এরপর লক্ষ্য করো, আমরা প্যাসিভ করার সময় লেটকে ব্যবহার করব, এরপর অবজেক্টকে ব্যবহার করব, লেটকে ব্যবহার করব, এরপর অবজেক্টকেই ব্যবহার করবে, যা রয়েছে তাই বসাবো, এরপরে বি প্লাস V3 বসিয়ে দেবো। এরপরে বাকি অংশ থাকলে তখন আমরা দেখে নেব। সো লক্ষ্য করো, টেল হিম টু গো, টেল হিম টু গো। জাস্ট এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা প্যাসিভে করব। এর জন্য এটা টেল মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, এরপর অবজেক্ট রয়েছে, সো এরপর বাকি অংশ যেটি রয়েছে। এখন আমরা প্যাসিভ কিভাবে করব? প্রথমে লেটকে বসিয়ে দেব, লেট বসালাম, এরপর অবজেক্ট যা রয়েছে অবজেক্টকে বসিয়ে দিলাম, এরপরে বি কে নেব, এরপরে কি নেব, সরি, এরপরে আমরা যেটিকে নেব সেটা হচ্ছে আমরা বি কে নিতে পারি, অথবা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ভার্বটি রয়েছে এটাকে আমরা নিতে পারি, যে প্রথমে যে ভার্বটি বসে সেটাকে আমরা নিতে পারি। সো সেটাকে এখানে নিলাম, টেল টু, যে যে এই অংশটুকুকে নিলাম, এরপর হচ্ছে বি প্লাস ভি থ্রি কে বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। সো বি কে নিলাম, এরপর হচ্ছে আমাদের গো হচ্ছে মূল ভার্ব, সো গোর হচ্ছে V3 কে আমরা বসিয়ে দিলাম। দিস ইজ আ রাইট অ্যান্সার। সো এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে যে কাজটি আমাদেরকে করতে হবে, যে কাজটি করতে হবে এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে রুলস 4 এ আসলাম, যে ডোন্ট দ্বারা কখনো শুরু হয়, ডোন্ট দ্বারা যদি শুরু হয় তখন প্যাসিভ করার যে নিয়মটি ফলো করতে হবে সেটা হচ্ছে ডোন্ট থাকবে, অথবা ডোন্ট, এরপর ভার্বের বেস ফর্ম থাকে, অ্যাক্টিভে অবজেক্ট থাকে। এটাকে যখন আমরা কি করব, যখন আমরা এটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন লেটের সঙ্গে নট যুক্ত করে দেব, অবজেক্ট নেব, এরপর B+V3 কে বসিয়ে দেব। সো লক্ষ্য করো যে ডোন্ট ওপেন দ্য ডোর, এটাকে আমরা প্যাসিভে করি, লেটকে বসিয়ে দিই, লেটের সঙ্গে নট যুক্ত করি, ডোন্ট থাকলে নিয়ে নিলাম, এরপর কি অবজেক্টকে নেব, কি নেব, এরপর হচ্ছে আমরা অবজেক্টকে নেব। সো অবজেক্ট, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আমরা নিয়ে নিলাম, দ্য ডোরকে এখানে বসিয়ে দিলাম, এরপর কাজ হচ্ছে বি+V3 কে বসিয়ে দাও। সো বি কে নিলাম, বি, এরপর হচ্ছে ভার্বের V3 কে বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেল আমাদের। খুবই ইজি না? তোমার কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানাও। এরপর 5 নম্বর রুলস, সেটা হচ্ছে লেটের দ্বারা যদি শুরু হয়, যদি লেট দ্বারা যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তবে প্যাসিভ করার নিয়মটা কি হবে? জাস্ট লক্ষ্য করো, লেট যেখানে থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেখানে দুটি অবজেক্ট থাকবে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে আর একটি হচ্ছে বিষয়বস্তুবাচক অবজেক্ট থাকবে, এই দুটি থাকবে। এটাকে প্যাসিভ করার নিয়ম কি? খুবই ইজি নিয়ম, সেটা হচ্ছে লেট এরপরে বিষয়বস্তুবাচক অবজেক্টকে বসাবো, কি
বিষয়বস্তুবাচক আমরা অবজেক্টকে বসাবো। প্যাসিভ করার সময় আবার বলছি লেট এবং এরপর হচ্ছে বিষয়বস্তুবাচক অবজেক্টকে বসাবো। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বি প্লাস ভি থ্রি নিতে হবে। কি নিতে হবে? বি প্লাস ভি থ্রি কে নিতে হবে। কি? বি প্লাস ভি থ্রি কে নিতে হবে। জাস্ট ওয়েট করো। হ্যাঁ, বি প্লাস ভি থ্রি কে নেবো, এরপর বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। লক্ষ্য করো যে অ্যাক্টিভ ভয়েস দিয়ে প্যাসিভ করার সময় লেটার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এটাকে যখন প্যাসিভ করব লেট সর্বপ্রথম বসিয়ে দেবো। সো লেট বসালাম। এরপরে কাজ কি? বিষয়বস্তুবাচক অবজেক্টকে বসানো। দেখো লেটের পর হচ্ছে মি একটি অবজেক্ট। কি? মি হচ্ছে একটি অবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে আরেকটা অবজেক্ট। দা ওয়ার্ক হচ্ছে কি? দা ওয়ার্ক হচ্ছে আরেকটা অবজেক্ট। সো এই দুটো অবজেক্টকে হাইলাইট করতেছি আমি। দুটি অবজেক্ট। মি কি? আমাকে বলতেছে। সো আমি, এটা হচ্ছে ব্যক্তিবাচক। দা ওয়ার্ক কাজটা কি? বিষয়বস্তুবাচক। সো এই কারণে বিষয়বস্তুবাচক অবজেক্টকে নিলাম। এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে বি প্লাস ভি থ্রি কে নেওয়া, অর্থাৎ যে ভার্বটি রয়েছে এর ফার্স্ট ফর্ম বসবে। সো বি কে নিলাম, এরপর হচ্ছে যে ভার্বটি রয়েছে এর পাস্ট পার্টিসিপল ফর্মকে বসিয়ে দিলাম। ডান। এরপর বাই, জাস্ট বাই কে নিলাম। এরপর হচ্ছে এই যে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমাদের আনসার হয়ে যাবে। এবং আজকের ক্লাসের সর্বশেষ যে রুলসটি রয়েছে, সর্বশেষ যে রুলসটি রয়েছে সেটা হচ্ছে নেভার দ্বারা যদি প্যাসিভ, নেভার দ্বারা শুরু হলে, যে অ্যাক্টিভ হয় যদি নেভার দ্বারা শুরু হয় সেটা প্যাসিভ করার রুলসটা কি? সো লক্ষ্য করো, নেভার দ্বারা যদি শুরু হয় সেটাকে প্যাসিভ করার জন্য লেটকে আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? লেটকে ব্যবহার করব। এরপরে নেভারকে নেব। এরপর কি নেব? নেভারকে নেব। এরপর হচ্ছে অবজেক্ট বসিয়ে দেব। এরপর বি প্লাস ভি থ্রি কে বসিয়ে দেব। খুবই ইজি না? হ্যাঁ, খুবই ইজি। এখন লক্ষ্য করো, এখন এটা আরো একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে লেট নট কে ব্যবহার করতে পারি। এরপর অবজেক্ট, এরপর এভার কে বসিয়ে দেবো। এরপর বি প্লাস ভি থ্রি কে আমরা বসিয়ে দেবো। এখন লক্ষ্য করো, খুবই ইজি এটা। জাস্ট নেভার দ্বারা শুরু হয়েছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা প্যাসিভ ভয়েস যখন করতে বলবে তখন কি করব? খুবই ইজি। কি? খুবই ইজি না? হ্যাঁ, খুবই ইজি। গঠন ফলো করলে তো পারবে। সো লক্ষ্য করো, আমরা কি সর্বপ্রথম আমাদের যে রুলসটি সেটা হচ্ছে প্রথমে লেটকে ব্যবহার করব নেভারটা শুরু হলে। লেট, এরপরে কি? এরপর নেভারকে নেব। যা রয়েছে নেভারকে নিয়ে নিলাম। জাস্ট তুমি ফলো করো যে লেট প্লাস নেভারকে আমরা নিয়ে নিলাম। এরপর কি? অবজেক্টকে নেব। কি নেব? অবজেক্টকে নেব। এই ক্যাস্ট হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে কি? অবজেক্ট। সো অবজেক্ট অংশটুকুকে নিয়ে নিলাম আমরা। কি করলাম? অবজেক্ট অংশটুকুকে নিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে বি প্লাস ভি থ্রি কে বসা। বি কে বসিয়ে দিলাম। আর এটা তো ভার্ব, ক্যাস হচ্ছে আমাদের ভার্ব না, ভার্বের ভি থ্রি কে বসিয়ে দিলাম। জাস্ট আমাদের তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। এখন আরেকটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে লেট নট। লেট নট তুমি যখন, সরি, দ্বিতীয় যেভাবে করা যায়, লেট নটকে প্রথমে ব্যবহার করব। এরপরে কি? অবজেক্টকে ব্যবহার করব। সো অবজেক্ট হচ্ছে এই অংশটুকু, কেন এটা ভার্ব। সো আমরা অবজেক্টকে বসিয়ে দিলাম। জাস্ট ওয়েট করো একটু। হ্যাঁ, আমরা অবজেক্টকে বসিয়ে দিলাম। এরপরে আমরা এভারকে নেব। সো এরপর হচ্ছে এভারকে নিয়ে নিলাম। এরপর বি প্লাস ভি থ্রি। সো বি কে নিয়ে নিলাম। খুবই ইজি না? এরপর হচ্ছে যে ভার্বটি রয়েছে সেটার ভি থ্রি কে বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আর এখানে কোথায় একটু আমাদের ঝামেলা মনে হচ্ছিল, এই যে থ্রি নাম্বার, যেটি থ্রি নাম্বারকে আমরা অন্যভাবে আরেকভাবে আমরা কি করতে পারি? প্যাসিভ করতে পারি। লক্ষ্য করো যে এই বিষয়টি নিয়ে তো তোমাদের মনে ঝামেলা হয়েছিল যে ভাইয়া, যে লেট হিম টেল টু কোথা থেকে আসলো, তাই না? এটা কিন্তু খুবই ইজি তোমাদের জন্য। যদি এটা না পারো তাহলে কিভাবে হবে? তোমরা এটা প্র্যাকটিস করো দেখি। জাস্ট এটা তোমার কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা। দেখো দেখি তুমি পারো কিনা। এরপরে আমি তোমাকে সমাধান করে দিচ্ছি। এরপর কি? এরপর হচ্ছে আমি তোমাকে সমাধান করে দিচ্ছি। এখন লক্ষ্য করো যে মূল ভার্ব দ্বারা যেহেতু শুরু হয়েছে, মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি করব বলো তো? খুবই ইজি। এরপর লেটের পর কি নেবো? অবজেক্টকে নেবো না? হ্যাঁ, লেটের পর অবজেক্টকে নিলাম। অবজেক্টকে নিলাম। এরপরে বি কে নেব। জাস্ট এটা কি? লেট হিম, লেটকে নিলাম।
এরপর হচ্ছে কি অবজেক্টকে নিলাম, কি নিলাম, অবজেক্ট ফর্মকে নেব, কি অবজেক্টকে নেব। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের যেটি করব সেটা হচ্ছে বি কে বসিয়ে দেব, এরপরে ভি3 গন, এরপরে বাকি অংশ যে টেল টু জাস্ট দিলেও অ্যান্সার হবে। অথবা যদি আমি তোমাকে আরেকটি এক্সাম্পল দিই, যে আরেকটি যদি বলি যে হেল্প, হেল্প দ্য ইনোসেন্ট, ইনোসেন্ট, হেল্প দ্য ইনোসেন্ট, এটির কি করো, এটির প্যাসিভ করো। যদি এটির আমি প্যাসিভ করি কি হবে বলো তো তুমি, জাস্ট কি মূল ভার্ব দেওয়া শুরু হয়েছে, কি মূল ভার্ব দেওয়া শুরু হয়েছে। আর একটু আগে যেটা আমরা দেখলাম সেখানে কিন্তু ভার্ব দুটো, কি সেখানে কিন্তু আমাদের হচ্ছে ভার্ব দুটো রয়েছে। জাস্ট এটার দিকে ফলো করো যে এখানে কিন্তু ভার্ব দুটো রয়েছে, দুটো কিন্তু ভার্ব, যে টেল একটি ভার্ব, মূল ভার্ব, এরপর হচ্ছে গো কিন্তু আরেকটি ভার্ব। এখানে কিন্তু মূল ঝামেলা তোমাদের হচ্ছে এই এই জায়গাটুকু, যে মূল ভার্ব। সো এখানে ভার্ব হচ্ছে দুটো, ভার্ব দুটো হওয়ার কারণে এই এক্সাম্পলটি একটু ব্যতিক্রম, এটা কি একটু ব্যতিক্রম। সো আমি যেটা দিলাম এটার একটু প্যাসিভ তোমাদেরকে করে দেখাই, নাতে তো আবার ভাববা যে ভাইয়া এটা কি অন্য কিছু অন্যরকম হয়ে গেল, না না অন্য কিছু না। লেট বসিয়ে দেবো, এরপর অবজেক্ট কি দা ইনোসেন্ট, ইনোসেন্ট অবজেক্ট না, ইনোসেন্ট, ইনোসেন্ট, ইনোসেন্টকে নিলাম। এরপর আমরা বি নেব, এরপর কি ভার্বের ভিতরে, হেল্পের ভিতরে কি বলতো, হেল্পের ভিতরে কি, যে ইডি যুক্ত করে দিলে আমাদের আনসার হয়ে যাবে। লেট দ্য ইনোসেন্ট বি হেল্প, লেট দ্য ইনোসেন্ট বি হেল্প। দেখো এখানে দুটি অবজেক্ট থাকলে কিন্তু আবার একটু পরিবর্তন হয়, কি দুটি যখন অবজেক্ট থাকে তখন একটু যে পরিবর্তনটুকু হয় সেটা একটু মাথায় রাখতে হবে তোমাকে। আশা করি বুঝতে পেরেছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলোটের সাথে থাকো। আর প্রায় ক্লাসটি 40 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, কেননা আমি একটি ক্লাসে যদি তোমাকে বেসিক থেকে না শেখাই তখন তো তুমি আবার বলবা যে ভাইয়া বেসিকে তো পারি না, অ্যাডভান্সে কিভাবে পারবো। আর অনেকে হয়তো বা কি এগুলো মুখস্থ করে নিয়ে নি বা স্ক্রিনশট দিয়ে নাওনি, এগুলো স্ক্রিনশট এবং মুখস্থ করে ফেলবা। আর যদি এগুলো না পারো তাহলে কিন্তু ভয়েস পারবে না। সো ভালো থাকো, যে ভালো শেষ নেই, সুখে থাকো যে সুখের সীমা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।